হাজবেন্ড আলু আর পেঁয়াজটা বেছে নিতে থাকুক, ততক্ষণে আমি এদিকে দুটো বাঁধাকপি নিয়ে নিই। 30 টাকা কিলোতে বাঁধাকপি বিক্রি হচ্ছিল। আর এই যে এই পাশে দেখছেন ভুট্টা, এটা কিন্তু মিষ্টি ভুট্টা, মানে সুইটকর্ন। রাঁচিতে এই সুইটকর্নটা খুব পাওয়া যায়। 40 টাকা কিলোতে সুইটকর্ন বিক্রি হচ্ছিল। এইদিকে দেখুন হোলসেল রেটে টমেটো বিক্রি হচ্ছে। সেদিন 20 টাকাতে 3 কিলো টমেটো পাওয়া যাচ্ছিল। ভাবুন, এই টমেটোই এক সময় 80 টাকা 120 টাকা কিলোতে বিক্রি হয়। আমরা 1.5 কিলো টমেটো 10 টাকাতে নিয়েছিলাম। যদিও এই 1.5 কিলো টমেটো আমার কতদিনে শেষ হবে তা আমি জানি না। আর এই যে কড়াইশুঁটি প্রায় শেষের দিকে। এই সপ্তাহে কড়াইশুঁটি মার্কেটে অ্যাভেলেবেল হলেও পরের সপ্তাহে হয়তো আর পাওয়া যাবে না। হাজবেন্ডের কড়াইশুঁটি খুব পছন্দ, তাই 1.5 কিলো নিয়েই নিলাম। চলুন, বাজার মোটামুটি হয়ে গেছে। একটু লাল শাক আর পালং শাক নিয়ে এবার বাড়ি ফিরব। 60 টাকা কিলোতে এঁচড় বিক্রি হচ্ছিল। এই যে লাল গাজরটি দেখছেন, এই গাজরের হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে। 40 টাকা কিলোতে এই লাল গাজরটি বিক্রি হচ্ছিল। আর অরেঞ্জ গাজরের দাম ছিল 30 টাকা কিলো। উচ্ছে আর ক্যাপসিকাম 15 টাকা পাও, মানে 250 গ্রাম 15 টাকায় বিক্রি হচ্ছিল। বসন্তের এই সময়টিতে উচ্ছে সজনে ডাঁটা খাওয়া ভালো, তাই একটু উচ্ছে নিয়ে এবার বাড়ি ফিরব। রবিবারের এই হাটটিতে আসলে দুজন মানুষ হিসাবে আমাদের একটু বেশি বাজার করা হয়ে যায়। চলুন এবার বাড়ির পথ ধরি। রাস্তার ধারের এই দেয়ালগুলিতে দেখুন কি সুন্দর পেন্টিং করা আছে। চলে এসছি বাড়িতে। দাঁড়ান, শশার প্লাস্টিক থেকে দুটো শশা বের করে স্যালাড কেটে তারপরে খেতে বসবো। ওদিকে খেলা অলরেডি শুরু হয়ে গেছে আর ঘড়িতেও প্রায় 2টো মতো বাজে। লাঞ্চে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর মাটন। ওদিকে কাঁচা পেঁয়াজ আর শশা তো ছিলই, তার সাথে শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য একটু গাজরের হালুয়াও বানানো ছিল, যেটা গতকাল আমি বানিয়েছিলাম। ফ্রাইড রাইস বানালেও আমার মনে হয় মাটনের সাথে সাদা ভাত দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, ইন্ডিয়ার ম্যাচ দেখতে দেখতে মাটন আর ফ্রাইড রাইসের সাথে আমাদের সেদিনের দুপুরবেলাটা জাস্ট জমে গিয়েছিল। আর বেস্ট পার্ট হলো সেদিন ইন্ডিয়া ম্যাচটি জিতেও গেছিল।